আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিভিন্ন দলের বিভিন্ন ধরনের প্রণোদনার কথা শুনেছি। তো আমি একটি ব্যক্তিগত আমার একটা পরামর্শ সবার সাথে শেয়ার করতে চাই। আগামী 5 বছরে আমাদের যে বা যারাই রাজনৈতিক দলের ক্ষমতায় আসেন, তাদের কাছে বিনীত অনুরোধ আমার থাকবে। আর প্রথমে আমি বলতে চাই যে আমি আসলে কোনো দল করি না। 25 বছর ধরে আমি ইংল্যান্ডে আছি। আমরা যারা প্রবাসে আছি আসলে আমরা দেশের রাজনীতি, কোনো দলের রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত না হওয়াই ভালো। আর যদি রাজনীতি করতেই হয় তাহলে যে দেশে আছেন সেই দেশের স্থায়ীভাবে যারা বসবাস করেন সেই দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হলেই ভালো হয়। আমাদের ইংল্যান্ডে অবস্থানরত আমাদের অনেকেই আছেন যারা ব্রিটিশ পার্লামেন্টেও আছেন, 5 জন সংসদ সদস্য। এছাড়া মেয়র, কাউন্সিলর অনেকেই আমাদের আছেন। তো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে যারা আছেন তারাই করবেন, তাদের দ্বারাই পরিচালিত হবে। আর আমাদের উচিত, যেহেতু আমরা আমাদের দেশকে ভালোবাসি, প্রত্যেক দেশের মানুষই তার নিজ নিজ দেশকে ভালোবাসে, যে যেখান থেকে আসছে সেই দেশটাকেই ভালোবাসে। আর আমরা আসলে প্রবাসী দুই ধরনের। এক ধরনের প্রবাসী হচ্ছে আমরা স্থায়ী প্রবাসী যারা ইউরোপ আমেরিকায় আছি, আর অস্থায়ী প্রবাসী যারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আছেন, তারা অস্থায়ী প্রবাসী। তো আমরা দেশের কল্যাণের জন্য আমরা প্রবাসে আসছি। ব্যক্তিগত উন্নয়ন সহ প্রত্যেকটি প্রবাসীরা দেশের মানুষকেও সহায়তা করে, দেশকেও সহায়তা করে। তো আগামী নির্বাচনে অনেকেই অনেক কিছু বলেছেন, এই দিবেন সেই দিবেন। আমি মনে করি ইউরোপ আমেরিকাতে হতদরিদ্র যারা আছে তাদেরকে সরকারের সহযোগিতা করে, অথবা নিম্ন আয়ের যারা আছেন তাদেরকেও সরকার সহযোগিতা করে, বেকারদের সহযোগিতা করে। তো আগামীতে আমি মনে করি বাংলাদেশে যে সমস্ত পরিবার হতদরিদ্র তাদেরকে নির্ণয় করে এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের তালিকা প্রকাশ করে সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে, যারা ছেলে সন্তান নিয়ে আছেন, স্বামী স্ত্রী, এই পরিবারকে স্ত্রী অথবা স্বামী যে পরিবারের পরিচালক বা যিনি সাব্যস্তের লোক, ওনার নামে একটি অ্যাকাউন্ট করে প্রতি মাসে 5,000 টাকা পারিবারিক সহায়তা দিলে আমি মনে করি ভালো হবে। ব্যাংকের মাধ্যমে যেভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতি মাসে ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে ব্যাংকে টাকা পেয়ে যান, সেভাবে দিতে হবে, অন্যথায় অনেক দুর্নীতি হতে পারে। আর পাশাপাশি আমি মনে করি যারা কৃষিজীবী তাদের পরিবারকেও, ব্যক্তিকে নয় পরিবারকে, কৃষিজীবী পরিবারকেও 5,000 টাকা করে ভাতা দিলেন। আর যারা মৎস্যজীবী, আসলেই তারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন, তাদেরকেও 5,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা একটি সুবিধা পাবেন তারা দ্বিতীয় সুবিধাটি পাবেন না। এটা যিনি মৎস্যজীবী তিনি মৎস্যজীবীর ভাতাই পাবেন, যিনি কৃষিজীবীর ভাতা পাবেন, আর যারা দরিদ্র তারা দরিদ্র ভাতা পাবেন, একসাথে দুইটি ভাতা পাবেন না। আর যে সমস্ত আমাদের বলতে গেলে বৃদ্ধ মাতা পিতা কিংবা বয়স্ক লোক যারা আছেন 60 বছরের উপরে, যাদের আয় রোজগার করার ক্ষমতা নেই, তাদেরকে পেনশনের মতো একটি ভাতার ব্যবস্থা করলে ভালো হবে। সেটা 2,000 হোক বা 5,000 হোক, সরকারের সক্ষমতার উপরে, নতুবা 1,000 টাকাই দেন প্রাথমিকভাবে, সমস্যা নাই। এই কাজটি করলে ভালো হবে। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ভাতা দিয়ে তাদেরকে ছোট করার দরকার নেই। তাদের ন্যায্য পাওনা, যাতে তারা 2 বেলা ভাত খেতে পারে সেই রকম, এবং বাসা বাড়ি নিয়ে থাকতে পারে সেই রকম তাদের বেতন বৃদ্ধি করা উচিত। আর
অনেকেই বলছেন যে ১ থেকে ৫ বছরের শিশুদেরকে পূর্ণাঙ্গ খাবার-দাবার এবং চিকিৎসা ফ্রি করে দিবেন। প্রাথমিক অবস্থায় আসলে সমগ্র বাংলাদেশের এই শিশুদেরকে দেওয়া সম্ভব নয় এবং ইউরোপ আমেরিকার যারা আ ধনী লোক আছে তাদেরকে দেওয়া হয় না, দরিদ্রদেরকেই দেওয়া হয়। তো প্রাথমিকভাবে এই সমস্ত বাচ্চাদেরকে অ্যা চিকিৎসা অথবা খাবারের ব্যাপারে ১ থেকে ৫ বছরের বাচ্চাদেরকে দিতে হলে প্রতি মাসে বাচ্চাদের প্রতি ৳৫০০ করে দিলে পারেন। পরবর্তীতে সক্ষমতা থাকলে ৳১,০০০ প্রতি মাসে দিলেন। সেই ব্যবস্থা করতে পারেন। তবে সেই বাচ্চারা যাতে দরিদ্র পরিবারের হয়, ধনী পরিবারের না হয়। দরিদ্র পরিবারের বাচ্চাদেরকে দিবেন। টাকা অনুদান দিলেই ভালো হয়। কারণ চিকিৎসা করতে গেলে অনেক সময় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। টাকা থাকলে তারা নিজেরাই চিকিৎসা নিতে পারবেন, খাবার কিনে খেতে পারবেন। আর্থিক অনুদানেই ভালো, আমি মনে করি। তো আজকে এই পর্যন্ত এবং পার্ট 1 এইটা আমার। পার্ট 2 তে আমি আরও কিছু আলোচনা করব। আমাদের আগামী দিনে আমাদের দেশটাকে সুন্দর করতে হলে, ভালো করতে হলে কী করতে হবে? সেই আমার ব্যক্তিগত পরামর্শ হয়তো যদি কোনো রাজনৈতিক দলের ভালো লাগে সেটা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সবাই ভালো থাকবেন। আমার 18 কোটি মানুষের প্রতি ভালোবাসা, কোনো দল বা ব্যক্তির প্রতি ভালোবাসা নয়। আমরা সবাই এই বাংলাদেশের মানুষ এবং আমাদের মধ্যে ভালো মন্দ আছে। খারাপ ভালো মিলিয়েই কিন্তু একটি রাষ্ট্র, একটি পৃথিবী চলে। তাই দোষী হলে তাকে ব্যক্তিগতভাবে ব্যক্তি দোষী সেই হিসাবে শাস্তি দিবেন। সমষ্টিকভাবে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। কারণ দিন শেষে আমরা সবাই এই দেশে থাকবো, এই দেশেরই মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।